প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন যে অপারেশন সিন্দুর এখনো সম্পূর্ণ হয়নি। তিনি স্পষ্ট করে বলেছেন যে এই অপারেশনটি কেবলমাত্র সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। পাকিস্তান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে একটি গুরুতর অভিযোগ তুলেছে। তাদের দাবি অনুযায়ী নরেন্দ্র মোদী হলেন বিশ্বের সবচেয়ে বড় স্বীকৃত সন্ত্রাসী। জানা যাচ্ছে যে যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে চলমান শান্তি আলোচনায় যোগ দিতে পারেন। তার সম্ভাব্য অংশগ্রহণ এই আলোচনা প্রক্রিয়ায় নতুন মোড় আনতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের উপর আরও কিছু নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে। তেহরানের উপর অর্থনৈতিক এবং রাজনৈতিক চাপ বাড়াতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করার আগ্রহ প্রকাশ করেছেন। তিনি বিশেষ করে তুরস্কে এই ব্যক্তিগত বৈঠকের প্রস্তাব দিয়েছেন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। বিস্তারিত জানতে আমাদের সাথে থাকুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, অপারেশন সিন্দুর শেষ হয়নি, এটি কেবল স্থগিত রাখা হয়েছে। সোমবার 12 মে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এই হুঁশিয়ারি দেন মোদী। মঙ্গলবার 13 মে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে। জম্মু ও কাশ্মীরের পহেলগামে ভয়াবহ হামলার পর পাকিস্তানে ভারতের অপারেশন সিন্দুর নিয়ে জানাতে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন মোদী। মোদী বলেন, পাকিস্তানের জানা উচিত হামলা এখনো শেষ হয়নি। সন্ত্রাসবাদী স্থাপনার বিরুদ্ধে পাকিস্তানের পদক্ষেপ নেয়ার প্রতিশ্রুতি দেওয়ার পরই এগুলো কেবল স্থগিত করা হয়েছে। তিনি আরও বলেন, আগামী দিনগুলোতে আমরা পাকিস্তানের প্রতিটি পদক্ষেপ এই মানদণ্ডে পরিমাপ করব যে পাকিস্তান ভবিষ্যতে কী ধরনের মনোভাব গ্রহণ করবে। যদি পাকিস্তান পিছু হটে বা বিভ্রান্ত করে, আমি আবারও বলছি, আমরা কেবল আমাদের প্রতিশোধমূলক পদক্ষেপ স্থগিত করেছি। 22 মিনিটের ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা যে পাকিস্তানের কল্পনার বাইরে ছিল তার একটি সারসংক্ষেপ তুলে ধরেন। প্রধানমন্ত্রী আরও বলেন, ভারত তার নির্ভুল হামলার মাধ্যমে কেবল পাকিস্তানের সন্ত্রাসী অবকাঠামোই ভেঙে দেয়নি, বরং তাদের মনোবলও ভেঙে দিয়েছে। ইসলামাবাদ এবং রাওয়ালপিন্ডিকে সেনা সদর দপ্তর আরেকটি সতর্কবার্তায় প্রধানমন্ত্রী বলেন, অপারেশন সিন্দুর কেবল একটি অভিযান নয়, বরং সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ের ভারতের নীতিতে একটি মতবাদগত পরিবর্তন। মোদী আরও বলেন, অপারেশন সিন্দুর নতুন স্বাভাবিক নিউ নর্মাল ঘটনা। যেখানেই সন্ত্রাসী ঘাঁটি রয়েছে সেখানেই ভারত আক্রমণ করবে এবং আমাদের দেশে আক্রমণ করা হলে তার জবাব জোরালোভাবে দেবে। পাকিস্তানের পারমাণবিক ব্ল্যাকমেইলের বিরুদ্ধে তিনি বলেন, এটি ভারতকে দমাতে পারবে না। ভারত কোনো পারমাণবিক ব্ল্যাকমেইল সহ্য করবে না। ভারত পারমাণবিক ব্ল্যাকমেইলের আড়ালে গড়ে ওঠা সন্ত্রাসী আস্তানাগুলোতে সুনির্দিষ্ট এবং চূড়ান্তভাবে আঘাত করবে। তিনি পাকিস্তানকে সতর্ক করে বলেন যে ভারত সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক সরকার এবং সন্ত্রাসী হামলার মূল পরিকল্পনাকারীদের মধ্যে পার্থক্য করবে না। পাকিস্তানে ভারতের অপারেশন সিন্দুর চালানোর পর 4 দিনের পাল্টাপাল্টি ভারত পাকিস্তান সংঘর্ষ হয়। এরপর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় শনিবার যুদ্ধবিরতির ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর 2 দিন পর সোমবার 12 মে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন নরেন্দ্র মোদী। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিশ্বের সবচেয়ে বড় স্বীকৃত সন্ত্রাসী বলে আখ্যায়িত করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ। বিশ্বে সন্ত্রাসবাদ ছড়ানোর জন্য ভারতকে দায়ী করেছেন তিনি বলছেন, তারা ভারত সন্ত্রাসবাদকে বিশ্বের বিভিন্ন স্থানে নিয়ে গেছে। কানাডার মতো দেশেও ভারত সন্ত্রাসী কার্যক্রমে জড়িত বলে মন্তব্য করেছেন তিনি। মঙ্গলবার 13 মে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য ডন। সংবাদ মাধ্যমটি বলছে, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করে বলেছেন, বিশ্বের সবচেয়ে বড় স্বীকৃত সন্ত্রাসী হচ্ছেন মোদী। সোমবার জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ভারত কেবল দেশে নয়, বিদেশেও সন্ত্রাসবাদ ছড়িয়েছে। তারা কানাডায় গিয়েও শিখ সম্প্রদায়ের নেতাদের টার্গেট করেছে। সম্প্রতি ভারত ও পাকিস্তানের মধ্যে কয়েকদিনের সামরিক উত্তেজনার দেওয়া এই সাক্ষাৎকারে খাজা আসিফ দাবি করেছেন, এই সংকটে পাকিস্তান কূটনৈতিক, সামরিক ও মনস্তাত্ত্বিক সব দিক থেকেই সাফল্য পেয়েছে। তিনি বলেন, পাকিস্তান সন্ত্রাসবাদের বড় শিকার হলেও ভারত দীর্ঘদিন ধরে পাকিস্তানের ভেতরে অস্থিতিশীলতা সৃষ্টির জন্য নিষিদ্ধ জঙ্গি সংগঠনগুলিকে সহায়তা দিয়ে এসেছে। মোদীর সম্প্রতি টেলিভিশনে দেওয়া এক ভাষণের প্রসঙ্গ টেনে খাজা আসিফ বলেন, মোদীর কথাবার্তায় পরাজয়ের ছাপ স্পষ্ট। তিনি আরও বলেন, কাশ্মীর ও সন্ত্রাসবাদ নিয়ে আলোচনা এখনও খোলা আছে। এই স্বীকারোক্তি মোদীর পক্ষ থেকেই এসেছে, যা পাকিস্তানের জন্য একটি আশার দিক। খাজা আসিফ দাবি করেন, ভারতে মোদীর জনপ্রিয়তা কমছে এবং সাধারণ মানুষ এখন তার বিরুদ্ধে সরব হচ্ছে। তিনি নিশ্চিত করেন, ভবিষ্যতে যে কোনো সংলাপে কাশ্মীর সহ সব মৌলিক ইস্যু তুলবে পাকিস্তান। আসিফ বলেন, ভারত শুধু পাকিস্তানে নয়, কানাডার মতো দেশেও সন্ত্রাসী কার্যক্রমে জড়িত।
তিনি অভিযোগ করেন, পূর্ব সীমান্তে সরাসরি যুদ্ধ চালানোর পাশাপাশি পশ্চিম সীমান্তে ভারতের মদতপুষ্ট গোষ্ঠী তেহরিক-ই তালিবান পাকিস্তান টিটিপি ও বালুচিস্তান লিবারেশন আর্মি বিএলএ পাকিস্তানে নাশকতা চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, গত 2 দশক ধরে ভারত এসব গোষ্ঠীকে সমর্থন দিয়ে পাকিস্তানের পশ্চিম সীমান্তকে অস্থিতিশীল করে রেখেছে। আগে পাকিস্তানকে পশ্চিম সীমান্তে সেনা মোতায়েন করতে হতো না, কিন্তু ভারতের হস্তক্ষেপের কারণে এখন পরিস্থিতি পাল্টে গেছে। খাজা আসিফ বলেন, গত 10 মে পাকিস্তান যখন পাল্টা সামরিক অভিযান শুরু করে এবং ভারতের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করে, তখন ভারত সংকটের গভীরতা উপলব্ধি করে দ্রুত 5টি দেশের কাছে সহায়তা চেয়েছিল যুদ্ধবিরতির জন্য। ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে সরাসরি আলোচনার জন্য সম্মত হয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এদিকে তুরস্কে অনুষ্ঠিতব্য এই বৈঠকে যোগদানের ইচ্ছা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। হোয়াইট হাউসে সোমবার 12 মে আয়োজিত সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেছেন, বৃহস্পতিবার আমার সঠিক গন্তব্য নিয়ে আমি নিশ্চিত নই। আমার হাতে ইতোমধ্যে একাধিক বৈঠক জমে গেছে, তবে আমি যাত্রাপথে একবার তুরস্ক হয়ে যেতে পারি, এমন একটা সম্ভাবনা রয়েছে। আগামী 15 মে ইস্তানবুলে বৈঠক করবেন ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধিরা। তার আগেই অবশ্য মধ্যপ্রাচ্য সফর শুরু করবেন মার্কিন প্রেসিডেন্ট। তার সফর সূচিতে রয়েছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং কাতার। ইউক্রেন রাশিয়ার আশু বৈঠক নিয়ে ট্রাম্প আরও বলেছেন, বৃহস্পতিবারের বৈঠকে ইতিবাচক কোনো ফল আসবে বলেই আশা করি। উল্লেখ্য, রবিবার এক ঘোষণায় পুতিন বলেন, দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠার জন্য ইউক্রেনের সঙ্গে সরাসরি আলোচনা জরুরি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আলোচনার সম্ভাবনাকে স্বাগত জানিয়েছেন, তবে তিনি বলেছেন, আলোচনার আগে রাশিয়াকে অবিলম্বে যুদ্ধবিরতিতে সম্মত হতে হবে। আলোচিত পরমাণু প্রকল্পকে ঘিরে ইরানের প্রতিনিধিদের সঙ্গে সংলাপের মধ্যেই দেশটির বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। এবার এই নিষেধাজ্ঞার লক্ষ্যবস্তু করা হয়েছে ইরানের সামরিক বাহিনীর সমরাস্ত্র বিষয়ক গবেষণা সংস্থা অর্গানাইজেশন অব ডিফেন্সিভ ইনোভেশন অ্যান্ড রিসার্চের এসপিএনডি সঙ্গে সংশ্লিষ্ট 3 জ্যেষ্ঠ কর্মকর্তা ও একটি প্রতিষ্ঠানের ওপর। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা হয়েছে এই নিষেধাজ্ঞা। 3 কর্মকর্তা ও প্রতিষ্ঠানের নাম পরিচয় গোপন রেখেছে যুক্তরাষ্ট্র। তবে মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, নিষেধাজ্ঞার কোপে পড়া এই কর্মকর্তারা ইরানের পরমাণু প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট। আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে ওই 3 কর্মকর্তা ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের যাবতীয় সম্পদ ইতোমধ্যে ফ্রিজ করা হয়েছে এবং যতদিন এই নিষেধাজ্ঞা জারি থাকবে তারা যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না এবং কোনো মার্কিন প্রতিষ্ঠানও তাদের সঙ্গে কোনো প্রকার আর্থিক চুক্তি করতে পারবে না। পৃথক এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কো রুবিও বলেছেন, ইরান তার পারমাণবিক কর্মসূচি ধারাবাহিক ও উল্লেখযোগ্যভাবে সম্প্রসারণ করে চলেছে এবং পারমাণবিক অস্ত্র এবং পারমাণবিক অস্ত্র সরবরাহ ব্যবস্থার ক্ষেত্রে প্রযোজ্য দ্বৈত ব্যবহারের গবেষণা ও উন্নয়ন কার্যক্রম পরিচালনা করছে। তিনি আরও বলেন, বিশ্বে ইরানই একমাত্র দেশ যাদের কোনো পরমাণু অস্ত্র নেই কিন্তু 60% বিশুদ্ধ ইউরেনিয়ামের মজুত রয়েছে। প্রসঙ্গত, ইরানের পরমাণু প্রকল্প নিয়ে গত বেশ কয়েক বছর ধরে ব্যাপক অস্বস্তিতে রয়েছে যুক্তরাষ্ট্র। কারণ ওয়াশিংটনের অভিযোগ, ইরানের পরমাণু প্রকল্পের মূল উদ্দেশ্য পারমাণবিক বোমা বানানো। দেশটিকে এই কর্মসূচি থেকে বিরত রাখতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা 2015 সালে ইরানের সঙ্গে জ্যাকোপান নামে একটি চুক্তি করেছিলেন। তবে তার উত্তরসূরি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 2017 সালে তার প্রথম শাসন মেয়াদে যুক্তরাষ্ট্রকে এই চুক্তি থেকে সরিয়ে নেন। ফলে চুক্তিটি অকার্যকর হয়ে যায় এবং ইরানও তার পরমাণু প্রকল্পে মনোনিবেশ করে। গেল কয়েক বছরে পারমাণবিক বোমার প্রধান উপকরণ ইউরেনিয়ামের মজুতও সমৃদ্ধ করেছে দেশটি। গত ফেব্রুয়ারির শেষ দিকে পরমাণু শক্তির ব্যবহার পর্যবেক্ষণ বিষয়ক আন্তর্জাতিক সংস্থা ও জাতিসংঘের অঙ্গ সংগঠন ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি আইইই জানিয়েছিল, ইরান 60% বিশুদ্ধ ইউরেনিয়াম মজুত করছে। যদি এই ইউরেনিয়ামের বিশুদ্ধতা 90% উন্নীত করা হয়, সেক্ষেত্রে অনায়াসে এই ইউরেনিয়াম ব্যবহার করে অন্তত 6টি পরমাণু বোমা বানানো সম্ভব। আইইই এর এই তথ্যের পর সচেতন হয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসন। ট্রাম্প নিজে ইরানের সঙ্গে সরাসরি সংলাপের আহ্বান জানিয়ে দেশটির সর্বোচ্চ আধ্যাত্মিক নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে চিঠি দেন। ইরানের সরকারও তাতে সাড়া দেয়। কাতারের রাজধানী দোহায় চলছে ওয়াশিংটন ও তেহরানের কর্মকর্তাদের সংলাপ এবং ইরানের চাওয়া অনুযায়ী সংলাপের মধ্যস্থতাকারীর ভূমিকায় আছে ওমান। সংলাপের 4র্থ রাউন্ড শেষ হয়েছে গতকাল সোমবার। ওই দিনই দেশটির বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা জারি করল যুক্তরাষ্ট্র।